নিষ্ঠুরতা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এটা কেমনে সহ্য হবে কারণ এইটার প্রচন্ড প্রতিবাদ তো আমাদের উঠাতেই হবে। ঘুমাচ্ছি আমরা রাত্রে 250টা মানুষকে এভাবে মারা ফেলার পর 17 বছরের একটা বাচ্চাকে 19 বছর দেখিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে জুভেনাইল কোর্টে নেওয়ার কথা ওদেরকে। এটা কমপ্লিটলি অবৈধ। কত শো অন্য 17 বছরের বাচ্চা, 16 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা এভাবে পড়ে আছে কারাগারে, আমরা তো জানিও না। অ্যাবসলিউটলি নট। কারণ 6 জনের মুক্তি তো হবে না, 11,000 মানুষকে ওরা উঠাই নিচ্ছে। বেশিরভাগ হলো কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছাড়া সাধারণ শিক্ষার্থী, ওদের সবার মুক্তি চাই আমরা। 6 জন সমন্বয়কারীদের মুক্তি, এটা একটা আর্জেন্ট ব্যাপার ছিল। 3 জনকে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে উঠিয়ে নেওয়া হয়েছে ওদের ট্রিটমেন্টের সময়, কিন্তু এটাতেই তো হবে না। এটাতে একটু স্বস্তি বোধ করছি, অফকোর্স আমরা খুব খুশি যে ওদেরকে মুক্তি দেওয়া হয়েছে, কারণ খুব অবৈধভাবে ওদেরকে এইভাবে রাখা হয়েছিল 6 দিন। কিন্তু আমরা চাই যে যত মানুষকে এভাবে কোনো কারণ ছাড়া উঠিয়ে নেওয়া হয়েছে, প্রায় 11,000 মানুষকে উঠিয়ে নেওয়া হয়েছে পুরা দেশে, আমরা সব সাধারণ শিক্ষার্থীদের মুক্তি চাই। এ প্রতিবাদ তো ছড়াবে ভাই। আপনি শুনেন, আমরা কনফার্ম যে অ্যাটলিস্ট 250 জন, মিডিয়া রিপোর্টে 250 জন মারা গিয়েছে একটা আন্দোলন করতে গিয়ে, একটা কোটা রিফর্ম আন্দোলন করতে গিয়ে। এই হেভি হ্যান্ডেডনেস, এই নিষ্ঠুরতা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এটা কেমনে সহ্য হবে কারণ এইটার প্রচন্ড প্রতিবাদ তো আমাদের উঠাতেই হবে। আমরা যে কোনো মানুষ হই, আইনজীবীরা দেখেন কালকে প্রতিবাদ উঠিয়েছে, সাংস্কৃতিক জোটরা প্রতিবাদ উঠাচ্ছে, আমাদের পুরা সমাজে সবারই তো এটা উঠাতে হবে। কেমনে ঘুমাচ্ছি আমরা রাত্রে 250টা মানুষকে এভাবে মারা ফেলার পর। এবং বক্তারা বললেন যে মানে যাতা করতেছে, মানে সবাই ভয়ে আছে। আসলে আমার মনে হয় না এটা সত্যি। আমার মনে হয় অনেকদিন পর বাংলাদেশের জনগণের ভয় কেটে গিয়েছে, কারণ এইটার পর আসলে চুপ থাকা তো সম্ভব না। আমরা যা দেখেছি গত 3 সপ্তাহে, মানুষের জাগরণ দেখেছি একটা। আপনি দেখেছেন নিশ্চয়ই শিশু কিশোরদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এটা তো কমপ্লিটলি অ্যান্ড আটারলি ইলিগাল একটা জিনিস। আমরা কয়েকদিন আগেই তো একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে, 17 বছরের একটা বাচ্চাকে 19 বছর দেখিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে জুভেনাইল কোর্টে নেওয়ার কথা ওদেরকে। এটা কমপ্লিটলি অবৈধ। এরকম ওই একটা কেসের নাম আমরা হয়তো শুনেছি ফেসবুকে দেখে, সোশ্যাল মিডিয়াতে দেখে, তাও কিন্তু আমরা ওটা অত সহজে দেখি নাই। আমাদের সব সোশ্যাল মিডিয়া তো বন্ধ রেখে দিয়েছিল এতদিন। কত শো অন্য 17 বছরের বাচ্চা, 16 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা এভাবে পড়ে আছে কারাগারে, আমরা তো জানিও না। কিন্তু তার জন্য আমরা চাই সব সাধারণ শিক্ষার্থীদেরকে মুক্তি দেওয়া হোক। শেষ প্রশ্ন, সভ্য দেশে কি এটা সম্ভব? মানে পুলিশের গুলিতে এতগুলো লাশ, এটা কোন সভ্য দেশে দেখেছেন? আর যদিও হয় কোনো সভ্য দেশে এতগুলা মানুষ মারা গেল, আপনার কি মনে হয় না কোনো জবাবদিহিতা ছাড়া কেউ এটা বেঁচে থাকতে পারতো? একটা সরকার কি এইভাবে এতগুলা মানুষ, একটা আইন শৃঙ্খলা বাহিনী হামলায় যদি মারা যায় কোনো দেশে, তাহলে কি অ্যাটলিস্ট আমরা কয়েকটা পদত্যাগ দেখতাম না? কিন্তু এটা তো কোনো এখনো পর্যন্ত আমরা কোনো সাইন দেখতে পাচ্ছি না। আমাদের সরকার যে বুঝেছে যে কি ঘটে গিয়েছে, যে ওরা কি ঘটিয়ে ফেলেছে। ও সমন্বয় ওরা কি আপনার হসপিটালে আছে এখন? এখন কোথায় ওরা আমরা তো জানি না। ওদেরকে ডিবি অফিস থেকে কোথায় নেওয়া হয়েছে এই পর্যন্ত আমরা জানি না। আমরা আমাদের কর্মসূচি মতো এখানে এসেছি 2:30টার সময়। ওটার আগেই আমরা খবর পেয়েছি যে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু এখন ওরা কোথায়, এখন কি অবস্থায়, এটা আমরা এখনো জানি না।